আমি অপু বিশ্বাসের একজন প্রকৃত ভক্ত হয়ে ওনাকে আসলে কিছু কথা বলতে চাই। যদিও আসলে উনার মতো এত বড় একজন মানুষকে উপদেশ দেওয়া বা কোনো কিছু বলার রাইট আমি জানি না। আমি ভক্ত হিসেবে আমার আছে কিনা ওনার কাছে। তারপরেও আমি আসলে বলতে বাধ্য হচ্ছি যে, অপু বিশ্বাস ম্যাডাম, আপনার যদি শাকিব খানের সাথে সত্যি সম্পর্ক থেকে না থাকে, শাকিব যদি আপনার সাথে সত্যি সংসার করে না থাকে, প্লিজ দয়া করে আপনি জয় এবং আপনি শাকিব খান থেকে দূরে থাকবেন। কারণ এইজন্য বলতেছি কথাগুলো, ওই মানুষটা থেকে যদি আপনি দূরে থাকেন, ইগনোর করেন, তাহলে আমি মনে করব ওইদিন আপনি প্রকৃত হ্যাপি হতে পারবেন, সুখে থাকতে পারবেন। না হয় এই মানুষটা আপনাকে তিলে, তিলে যন্ত্রণা দিবে। একবার আসবে, একবার যাবে, একবার আসবে, একবার যাবে। এইভাবে তিলে, তিলে এই মানুষটা আপনাকে শেষ করে দিবে। আপনার তো মানে শেষ করার আমি জানি কিছুই নেই। সব তো শেষ করে দিয়েছে। তারপরও আপনার একটা লাইফ আছে। সুন্দর একটা জীবন তো অবশ্যই আছে, ভবিষ্যৎও আছে এবং কি তার চাইতে বড় কথা হচ্ছে জয়, আব্রাহাম খান জয়ের জন্য আপনি হচ্ছেন খুব বড় একটা শক্তি। ঠিক আছে? কেননা আপনি যদি আপনার লাইফটা সুন্দরভাবে গোছাইতে পারেন, ভবিষ্যৎ যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, তাহলে আমি মনে করব ওইখানে জয়ও কিন্তু অনেক ভালো থাকতে পারবে। জয়ও খুব ভালোভাবে মানুষ হতে পারবে। ঠিক আছে? জয় একটা আত্মবিশ্বাস পাবে আপনার উপরে। কিন্তু এইভাবে কিছুদিন পর একটা ঝামেলায় এই লোকটা এই পরকীয়াকে নিয়ে শুরু করে। এগুলো আমি জানি আপনাকে অনেক পেইন দেয়। এগুলো আপনি নিতেও পারেন না। এগুলার যন্ত্রণায় আপনি দিন, দিন কিন্তু মানে ভিতরে, ভিতরে অনেকটাই অসুস্থ হয়ে গেছেন। হয়তো আমরা ভক্ত যারা আছি তাদেরকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য আপনি আপনাকে হ্যাপি দেখান বা হ্যাপিভাবে প্রেজেন্ট করেন, কাজগুলা করে যাচ্ছেন। কিন্তু মানসিকভাবে আপনি শাকিব খানের এসব মানসিক টর্চার নিতে পারেন না। এটা আমরা ভক্ত যারা আছি, ভক্তকুল যারা আছি তারা আমাদের প্রিয় নায়িকার কষ্টটা আমরা বুঝি। কারণ এ ২ টা মানুষ আপনাকে কখনো ভালো থাকতে দিবে না। এরা একের পর এক অন্যায় করে যাবে, একের পর এক নোংরামি করে যাবে। সেগুলা আপনার এবং জয়ের জীবনে কিন্তু খুব বড় একটা ইফেক্ট ফেলতেছে। ঠিক আছে? তো আমরা আসলে ভক্ত হিসেবে আমরা চাই যে আমাদের নায়িকা অবশ্যই সবসময় ভালো থাকুক, তার ছেলেকে নিয়ে, তার ভবিষ্যৎ যেন খুব সুন্দর হয় তার সন্তানকে নিয়ে। আর সামনে জয়ের জন্মদিনটা যদিও পালন করেন, তাহলে আমি বলব যে অন্তত আপনি মা হিসেবে কোনো কালো ছায়া আপনার সন্তানের উপরে পড়তে দেবেন না। যদি আপনি কোনো কিছু বুঝে থাকেন যে কোনো একটা ছায়া, কালো ছায়া আপনার ছেলের জন্য ক্ষতিকর হবে, তাহলে প্লিজ দয়া করে আপনি এগুলা থেকে খুবই দূরে রাখবেন ওকে, খুবই সেফ রাখবেন ওকে। কারণ জয় কিন্তু এখন বড় হইতেছে, ও দিন, দিন কিন্তু অনেক কিছুই বুঝতেছে। ঠিক আছে? তো এমন একটা সময় আসবে তখন হয়তো অনেক কিছু প্রশ্ন ওর মনে আসবে, আপনাকে করবে। তখন উত্তরগুলা দিতে না পারলে কিন্তু আপনি মা হিসেবে অনেক লজ্জিত হবেন সন্তানের কাছে। তাই এখনই ওকে বোঝাতে চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন। বাস্তব যেটা ওইটার মধ্যে ওকে বড় করুন, ওইটার মধ্যে ওকে বুঝিয়ে রাখুন। তাহলে বড় হলে ওর ভিতরে এগুলা কনফিউজড যা থাকবে এগুলা কেটে যাবে। এগুলা নিয়ে আপনাকে আর প্রশ্ন করবে না। আমি জানি আপনাকে এই কথাগুলো বলার কোনো রাইট হয়তো আমার নাই। কিন্তু আমরা আসলে আপনার ভালো চাই, আমাদের প্রিয় নায়িকা ভালো থাকুক। আমরা এটাই চাই, যার জন্য আমি কথাগুলো বলছি। আপনার ভালো থাকাটাই হচ্ছে আমাদের ভালো থাকা। কারণ আপনার একটু কষ্ট দেখলে আমরা নিজেরাও ভালো থাকতে পারি না, যেটা সত্যি কথা। আমি তো মানে আপনার কোনো কষ্ট বা আপনার মুখে কোনো কষ্টের ছাপ এটা আমি মোটেও সহ্য করতে পারি না। তাই ভক্ত হিসেবে আপনাকে এই উপদেশটুকু দিলাম। যদি আমার এই কথাগুলোর মধ্যে কারো মনে কষ্ট যায়, প্লিজ ক্ষমা করবেন আমাকে।